ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কর্টেক্স ক্লাসরুম। চলো বন্ধুরা, আজকে আমরা নতুন আরেকটা ভিডিওতে ডিসকাস করে নেব নার্সিং ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আর আনসার। কি বিষয়ে আমরা বেশি জোর দিয়ে পড়ব, এই ইন্টারভিউতে কোন কোন পার্ট থেকে বেশি প্রশ্ন ধরা হয়ে থাকে, সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো বন্ধুরা চলো আমরা শুরু করি। প্রথমেই আমাদের ফোকাস করতে হবে ফান্ডামেন্টাল অফ নার্সিং এই টপিকটার ওপর। এখান থেকে মেন যেই কোশ্চেনগুলো খুব কমন আসে ইন্টারভিউতে, ফার্স্টেই হচ্ছে স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। আমি এখানে ছবিতে তোমাদের দেখিয়ে দিয়েছি 7 স্টেপস, কিভাবে কি প্রসেসগুলো হয়ে থাকে। এই স্টেপসগুলো তোমাদের করে দেখাতেও বলতে পারে বা বলতে পারে যে কটা স্টেপে হয়ে থাকে। একটা হ্যান্ড ওয়াশিং করতে গেলে কতটা মিনিমাম কোয়ান্টিটিতে তোমাকে হ্যান্ড ওয়াশটা নিতে হবে, কতক্ষণ সময় লাগতে পারে, এই বেসিক কোশ্চেনগুলো তোমাকে করতে পারে। এবার তোমরা দেখো যে কোশ্চেনগুলো আমি বললাম তোমাদেরকে, তোমরা কমেন্টে অবশ্যই তার আনসারগুলো জানিও। যদি কেউ না পারো আমি তোমাদেরকে রিপ্লাই করব। নেক্সট আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হলো বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলাস ক্যালামিটি গুয়েরিন। এই যে ফুল ফর্মটা বিসিজি ধরতে পারে। তারপর বিসিজি ভ্যাকসিনটা কোন রুটে দেয়া হয়, আমরা জানি ইন্টারডার্মাল রুটে দেয়া হয়ে থাকে। এটি কোন রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে, টিউবারকিউলোসিস। এবং বিসিজি ভ্যাকসিন ডাইলিউট করতে কি ব্যবহার করা হয়ে থাকে, এই প্রশ্নটা তোমাদের জন্য রইল, অবশ্যই কমেন্টে জানাবে আর আমি তো তোমাদেরকে রিপ্লাই করবই। এছাড়াও বিসিজি ভ্যাকসিন আমাদের নিউবর্ন যারা রয়েছে নবজাতকদের কখন দেয়া হয়ে থাকে এবং কতটা পরিমাণে, এই কোশ্চেনটাও কিন্তু করা হয়ে থাকে ইন্টারভিউতে। নেক্সট কোশ্চেন হলো ইন্ট্রামাসকুলার বা আইএম ইঞ্জেকশনের সাইটস। 5 সাইটসে দেয়া হয়ে থাকে কি 1 deltoid, then vastus lateralis, then rectus femoris, then ventrogluteal and lastly dorsogluteal। এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে এই 5টা জায়গার মধ্যে কোন সাইটে আমরা দেব না বা সেই জায়গাটা কেন দেব না। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ডর্সোগ্লুটিয়ালে আমরা দেব না, লেখা আছে নট রেকমেন্ডেড। কেন দেব না, না ওখানে থাকে আমাদের সায়াটিক নার্ভ, যেটা সবথেকে বেশি ইঞ্জেকশন দেওয়ার সময় ইনজুরি হয়ে যায় এবং যার জন্য আমাদের হিউম্যান বডি এফেক্টেড হয়ে থাকে। এই কারণে আমরা ডর্সোগ্লুটিয়াল পজিশানে দেব না। আর বাকি ইঞ্জেকশন সাইটগুলো তোমরা কিভাবে কি দেবে, কোন জায়গাতে দেবে, কোন মাসেলে দেবে, সেগুলোর প্রপারলি যাতে তোমরা বুঝতে পারো আমি এই ছবিতে তোমাদেরকে মার্ক করে দিয়েছি। এবার আমরা আজকে লাস্ট যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর জন্য। এই কোশ্চেনটা করবে এরকম 100% ধরে রাখো। কোন বিনে কি ডিসকাস করা হয়ে থাকে, এই নলেজটা যেন সবাই খুব ভালোভাবে থাকে, সবাই যেন এটা অবশ্যই পড়ে যাবে, বাদ দেবে না। আমি তোমাদের এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি, এখানে 5টা বিন আছে এবং কোন বিনে কি ফেলা হয়ে থাকে, কি ধরনের মেটেরিয়াল ফেলা হয়ে থাকে এবং সেই মেটেরিয়ালটা আমরা কিভাবে ডিসকার্ড করব, কোনটাকে অটোক্লেভ করবে, কোনটাকে কিভাবে ল্যান্ড রিফিল করবে, এই সমস্ত কিছুটা তোমরা এখানে একটা কলামের মধ্যে দেখতে পাবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আবার ডিসকাস করতে চলে আসবো। থ্যাংক ইউ।